আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা অনেকেই হয়তো জানি না যে অনেকদিন আগে কেনা সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে বা সিমটির প্রকৃত মালিককে। আমরা অনেকেই হয়তো এটা জানি না। যদি আপনার পুরাতন বা মহামূল্যবান সেই সিমটি কখনো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেটা আর আপনি রিপ্লেস করতে পারবেন না। সো এই জন্য আমাদের প্রত্যেকটা মোবাইল ব্যবহারকারীর জানা উচিত যে আপনার ব্যবহৃত সেই প্রকৃত সিমটি মূলত কার নামে কেনা আছে বা রেজিস্ট্রেশন করা আছে। তাছাড়াও আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে মোট কয়টি সিম কেনা আছে আপনি সেটাও কিন্তু আজকের ভিডিওতে দেখতে পারবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। একদম প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন। তারপর এখানে আপনি টাইপ করবেন *16001, তারপর লিখবেন হ্যাশ। তারপর আপনি এখান থেকে যেই সিমটা দিয়ে আপনি করবেন, রবি হোক, গ্রামীণ ফোন হোক বা এয়ারটেল হোক বা যে কোনো সিম কার্ড হোক, সেই সিমে কিন্তু অবশ্যই ব্যালেন্স থাকতে হবে। মিনিট বা যে কোনো বান্ডেল থাকলে কিন্তু হবে না, মোবাইল ফোন অবশ্যই ব্যালেন্স রাখতে হবে। সো তারপর আমরা এখান থেকে দিয়ে দিব ডায়াল, মানে আমরা ডায়াল করে দিব। তারপর এরকম আসবে। তারপর আপনার যে আইডি কার্ডটি রয়েছে, আইডি কার্ডের লাস্টের যে 4টা সংখ্যা আছে, আপনি সেই 4টা সংখ্যা এখানে বসিয়ে দিবেন। 4টি সংখ্যা বসিয়ে দেওয়ার পর আপনি সেন্ড অপশনে ক্লিক করে দিবেন এবং একদম ইনস্ট্যান্ট আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে। আপনি মেসেজটা ওপেন করবেন এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদের আইডি কার্ড দিয়ে মোটমাট কয়টি সিম কেনা আছে। আমরা এখান থেকে আমাদের আইডি কার্ড দিয়ে যে কয়টা সিম কেনা আছে প্রত্যেকটি সিমের 01 থেকে প্রথম 3টে এবং লাস্টের 3টা দেখা যাবে। এখন আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনার সিমটি বা আপনার আইডি কার্ড দিয়ে মোটমাট কয়টা সিম বা কাকে দিয়েছেন সেগুলো আপনি কিন্তু সব কিছু দেখতে পারবেন। মাঝখানের অপশনগুলো স্টার দেওয়া আছে বিকজ এগুলো হচ্ছে সিকিউরিটি পারপাসে। সো আশা করছি বুঝতে পেরেছেন যে আপনার আইডি কার্ড দিয়ে মোটমাট কয়টি সিম কেনা আছে আপনি এটা খুব সহজে কিভাবে দেখতে পারবেন। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।